রাতে ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন ব্যবসা বাণিজ্য কেন্দ্র মার্কেট তলিয়ে গেছে। এই মুহূর্তে নিউ মার্কেটে আছেন সহকর্মী আল আমিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত এই নিউ মার্কেটের যে মার্কেটটি রয়েছে, যে বাজারটি রয়েছে, সেটি সাধারণত এই সময়ের মধ্যে অর্থাৎ 11টা নাগাদ কিন্তু জমজমাট হয়ে যায়। তবে আজ কিন্তু এখনো পর্যন্ত তেমনভাবে সবগুলো দোকানপাট কিন্তু ওভাবে খোলেনি। দর্শক, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যার কারণটা এই জলাবদ্ধতা। এবং এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে সিটি কর্পোরেশন বছর পর বছর ভাড়া নিলেও তাদের এই যে সবসময়ের দুর্ভোগ, যে কোনো সময় যখনই আসলে এরকম ভারী বর্ষণ হয় তারপরেই তাদেরকে তাদের ব্যবসার মধ্যে এই ধরনের একটা প্রভাব পড়ে, তাদের দোকানপাট খুলতে ঝামেলা হয়। যদিও দোকানের ভেতরে তেমনভাবে পানীয়ভাবে প্রবেশ করেনি সবগুলো দোকানে, কিছু কিছু দোকানে যেগুলো একটু নিচু বা যেখানটার জায়গাগুলো একটু নিচু সেখানে পানি জমেছে। তবে পুরো সড়ক জুড়ে পানি, আসলে এখানে বেচাকেনা করা যে সম্ভব না তা কিন্তু এখানকার পরিস্থিতি দেখেই বোঝা যাচ্ছে। আর এখানকার যারা আসলে সাধারণ ব্যবসায়ীরা রয়েছেন এবং যারা কর্মচারীরা রয়েছেন, এখানকার যারা দোকানে কর্মচারীরা রয়েছেন, তাদের এখানে পৌঁছতে আসতে কিন্তু বেশ বেগ পেতে হয়েছে। তাদের আসলে তারা একরকম তাদের পেটের দায়ে এসেছেন, যেহেতু আজকে নবমী, সেই জায়গা থেকে আগামীকাল দশমী সনাতন ধর্মাবলম্বীদের উৎসব, সেইটা কেন্দ্র করে আজকে কিন্তু তারা বাড়তি বেচা কেনার একটা চিন্তা মাথায় রেখেই কিন্তু তারা আসলে এসেছেন। এবং গতকাল বন্ধ ছিল এই এলাকার মার্কেটগুলো, সেখান থেকে আজকে ব্যবসার কথা চিন্তা করে কিন্তু তারা আসলে সকাল সকাল এসেছিলেন। অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছিলেন যে তারা আসলে তাদের জায়গা থেকে ওভাবে এই অবস্থা থাকলে কিভাবে ব্যবসা করবেন সেটা তো আসলে তারা আসলে বারবার করে প্রশ্ন করছিলেন। এবং এর বাইরেও আমরা দেখেছি যে এইখানের যদিও ঘন্টা দুয়েক হলো যে বৃষ্টি থেমে গেছে, এবং যেমনটা হয় এখানে বৃষ্টি যখন থেমে যায় তারপরে ধীরে ধীরে কিন্তু পানি কমতে শুরু করে। যদিও এর দায়ভার কিন্তু অবশ্যই বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে যেরকম একটি বড় দুর্বলতা আছে, তেমনি কিন্তু এইখানকার যেই পলিথিনগুলো ড্রেনেজ ব্যবস্থার মধ্যে জমে যাওয়া, সেগুলোও কিন্তু একটা বড় কারণ। এই জায়গাগুলো পরিষ্কার করা হলেই কিন্তু দেখা যায় যে ঘন্টা দুয়েকের মধ্যে পানিগুলো নেমে যায়, এবং আমরা সকালে যখন এসেছিলাম তার তুলনায় পানি কিন্তু কিছুটা কমেছে, এমনটাও কিন্তু বলা যায়। তো এই ছিল এখনও পর্যন্ত আমার কাছে নিউ মার্কেট এলাকা থেকে সবশেষ তথ্য। পরবর্তী নিউজে আবার আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতার খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম নিউ মার্কেটে।